আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খেতে যাচ্ছি মুড়ি আর চানাচুর। তাও আবার যেখানে সেখানে না, আমরা কিন্তু খেতে যাচ্ছি মাঠের ভিতরে বা জঙ্গলের ভিতরে বলতে পারো। আর যার জন্য আমি এবং আমার বন্ধু নাফিস কিন্তু চলে আসলাম আমাদের জঙ্গল দাদার দোকানে। এন্ড এইখানে এসে নাফিস কিছু টাকা গুনলো এন্ড দাদি এইখানে এবং তার সাথে সাথে আমরা কিন্তু চানাচুরও নিয়ে নিলাম। আর এখান থেকে দুইটা ভাজা নিয়ে নিলাম, যার দাম ছিল মাত্র 5 টাকা করে। এন্ড এইখানে আমরা আমাদের বিল দিয়ে এখানে কিন্তু মুড়িটা আমরা নিয়ে নিলাম। নাফিস এমন আনন্দে হাঁটছে, মনে হচ্ছে যে ও শ্বশুর বাড়ি যাচ্ছে, মনে হয় কোনো দাওয়াত পেয়েছে। কিন্তু আরে ভাই, ওকে কে বোঝাবে যে আমরা মুড়ি পার্টি করতে এসেছি, তাও মাত্র 40 টাকা খরচ করে। এখানে একটা যে ভাজার যে প্যাকেটটা রয়েছে, এটা কিন্তু ও ছিঁড়ছে। দেখো, গায়ে কোনো শক্তি নাই গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, গায়ে কোনো পুষ্টি নাই। এদের কি খাওয়ানো উচিত তোমরাই বলো। তো যাক, কোনো মতে কষ্ট মষ্ট করে কিন্তু আর একটা প্যাকেট ছিঁড়ে দিল। এন্ড এইখান থেকে আমরা কিন্তু চম্পট হয়ে যাব আরেক সাইডে, যার কারণে কিন্তু আমি এই পাতাগুলো নিয়ে নিলাম। এন্ড আমি এখন কিন্তু এইখানে পেড়ে দিব। এই জায়গাটা একটা জিনিস যেটা আমরা জানতাম না, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবা। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এইখানে পাতাটা সুন্দর করে পেড়ে দেবো, যার কারণে 4টা পাতা, 2টা পাতা নাফিসকে দিলাম, এইখানে আমি একটা নিলাম। ও আচ্ছা, আরেকটা পাতা এক্সট্রা ছিঁড়া হয়েছিল নিচে মুড়ি রাখার জন্য। তো শেষমেশ নাফিস কিন্তু এখানে মুড়ি নিয়ে বসে পড়েছে, আর আমি কিন্তু আমার পাতাটা নিয়ে বসে পড়েছি। আর একটা পাতা যেটা এক্সট্রা ছিল সেটার উপরে মুড়িটা রেখে দিয়েছি। তো নাফিস যেই ভাজাগুলা এনেছিলাম ওইগুলা কিন্তু আস্তে ধীরে হাত দিয়ে কুচি কুচি করছে, কারণ এইগুলা ছোট বড় রাখলে কিন্তু অসুবিধা হতে পারে, যার কারণে ছোট করে কিন্তু ও কুচি কুচি করে নিচ্ছে। এবং এই ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে গাইস, তাই একটু যাতে করে তোমাদের দেখতে অসুবিধা না হয়, ভিডিও লং না হয়ে যায়, তার সেই জন্য। তো নাফিস কিন্তু এখানে একটু টেস্ট করে নিল এন্ড দেখো, সে কিন্তু টেস্ট করছে ভালো করে। হ্যাঁ, আমি বলছিলাম যে একটু ভালো করে টেস্ট করতে, কারণ স্বাদটা যদি ভালো না হয় তাহলে খেতে ভালোই লাগবে না। তো আমি এখানে টেস্ট করলাম। আচ্ছা, দেখা যাক কেমন খেতে লাগে। তো ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর আমি বললাম ডান, ঠিক আছে, খুবই সুস্বাদু হয়েছে। এন্ড ও বললো যে আচ্ছা ঠিক আছে, খুবই সুস্বাদু হয়েছে। এরপরে আমরা টুকটুক করে মুড়ি খেতে লাগলাম। তো ভাই, আর এই যে দেখো গাইস, আমাদের প্রতিবেশী চলে এসেছে, পিঁপড়িগুলা। এইখানে তোমাদের বলেছিলাম যে একটা কথা যেটা তোমাদের বলতে চেয়েছিলাম ভিডিওর মধ্যে, সেটা হলো এটাই যে আমরা যেখানে বসেছি তার আশেপাশের যে গাছটা রয়েছে সেইখানে কিন্তু পিঁপড়ির একটি বাসা ছিল, যেটা আমরা কিন্তু খেয়াল করিনি। তো ওদেরকে কিন্তু আমি হাতে করে আরো কিছু মুড়ি দিয়ে দিলাম। তো দেখো, আস্তে ধীরে ভাই 2জন 3জন পিঁপড়ি মিলেমিশে কিন্তু নিয়ে যাচ্ছে মুড়িগুলা। তো যাই হোক, আমরা তো আমাদের খাওয়া চালু রেখেছিলাম, আর ইতিমধ্যে পিঁপড়িগুলাও দেখো আমাদের খাবারেও হামলা করে দিয়েছে। কিছু বলার নাই গাইস, কার রিজিক আল্লাহ কোথায় থেকে মিলিয়ে দেয় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো গাইস, যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই। দেখালো, তোমরা সকলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাসুদ ভাইয়ের সাথে। আজকের মতো এতটুকু, বাই, আল্লাহ হাফেজ।